নির্বাচনী প্রচারে বেরিয়ে টোটো উল্টে গুরুতর আহত উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। জানা গেছে, অন্যান্য দিনের মতোই সোমবার গ্রামীণ হাওড়ার শ্যামপুরের চন্দনপুর এলাকায় নির্বাচনের প্রচার সারছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি তথা উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী। হাওড়া গ্রামীণ জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, হুডখোলা টোটোয় চেপে সরু রাস্তায় যখন অরুণবাবু প্রচার সারছিলেন, সেই সময় হঠাৎই দুটো বাইক টোটোর পাশ দিয়ে যাওয়ার সময় টোটোটি রাস্তার পাশে নেমে গিয়ে উল্টে যায়। এই ঘটনায় গুরুতর আহত হন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী তথা হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী। পাশাপাশি তার আপ্তসহায়ক ও দেহরক্ষীরাও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উলুবেড়িয়ার ফুলেশ্বরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন উলুবেড়িয়ার বিজেপির প্রার্থী। জানা গেছে, অরুণবাবুর কলারবোন ও পাঁজরের হাড় ভেঙেছে। এই দুর্ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির যুব সভাপতি। তিনি জানান, সম্ভবত আর প্রচারে নামতে পারবেন না অরুণবাবু। অন্যদিকে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস বিজেপি প্রার্থীর আরোগ্য কামনা করে উপযুক্ত তদন্তেরও দাবি জানিয়েছেন, যদিও চক্রান্তের অভিযোগ তিনি পুরোপুরিভাবে খারিজ করে দিয়েছেন। আমাদের শ্যামপুর বিধানসভায় অরুণদার প্রচার চলছিল। সেই প্রচারে হুডখোলা টোটোতে করে অরুণদা প্রচার করছিলেন। সিকিউরিটি দুজন ছিলেন এবং অরুণদার পিএ ছিলেন। বিষয় যেটা হচ্ছে, র্যালি আমাদের যেমন হয়, বাইক এবং টোটো বিভিন্ন গাড়িও ছিল। র্যালি যেতে যেতে খুবই শর্ট রাস্তা ছিল, তো সেইখান থেকে দুটি বাইক এমনভাবে আসে, ভড়কি দেয় এবং টোটোওয়ালা ভারসাম্য হারিয়ে একটি চাকা ঢালে পড়ে এবং টোটোটি পাল্টি খায়। তাতে অরুণদা সহ যারা ছিল সকলেই পড়ে যায় সেখানে, এবং অরুণদার কলার বোনটা ভেঙে যায় এবং যে পিএ শ্রমিক বসু তারও পায়ের ওপর টোটো পড়ে, পাটা ভাঙে। সিকিউরিটিতে চোট হয়েছে, ব্রেনে আঘাত হয়েছে। এখন চিকিৎসা। এটা তৃণমূলের, অবশ্যই তৃণমূলের চক্রান্ত। ওরা চাইছে, ওরা ভয় পেয়েছে, ওরা হারতে চলেছে। আমরা আশাবাদী ওরা এমনই সব জায়গায় করার চেষ্টা করছে। আজকে এই ঘটনা আমাদের প্রার্থীর সাথে, অরুণদার সাথে হয়ে গেল। উনি আর প্রচার করতে পারবেন না আমাদের মনেই হচ্ছে, কারণ কলার বোন ভেঙেছে, এখন হসপিটালাইজড। আমরা বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তার আমরা দ্রুত আরোগ্য কামনা করি। আর যেটা বলা হচ্ছে যে দুটো মোটরসাইকেল পুলিশ আছে, তদন্ত হোক, তদন্তে যদি প্রমাণিত হয় নিশ্চয়ই উপযুক্ত শাস্তি পাবেন। এগুলো সর্বৈব মিথ্যা। বিজেপির বাজারে কেউ নেই, বাজারে কেউ নেই। কোনো রাজনৈতিক দলের অস্তিত্বকে আমরা মামাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেস, আমরা কোথাও কোনো বিরোধী দলের অস্তিত্ব দেখতে পাচ্ছি না। এটা বলার জন্যে বলা।